আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো সিগন্যালে, রেড সিগন্যালে আপনারা ইউটার্ন কিভাবে করবেন। ইউটার্ন করার জন্য আপনাদেরকে অনেক সতর্ক হতে হবে, কেননা এটি রেড সিগন্যাল। ইউটার্ন অনেক ধরনের আছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি স্লিপিং ইউটার্ন। রেড সিগন্যালের স্লিপ রোডে যেভাবে ইউটার্ন এখন করা হয় সেটি আমি আপনাকে দেখাবো। এটি হচ্ছে যে ইউটার্ন, আপনারা দেখতে পাচ্ছেন আগে এটা হচ্ছে সিগন্যাল, রেড সিগন্যালের একটি রোড। আর এই রেড সিগন্যালে দুই পাশের একটি হচ্ছে ইউটার্ন রেড সিগন্যাল হবে, আর একটি হচ্ছে যে ইউটার্ন হবে আপনার রেড সিগন্যালের পাশে যে স্লিপ রোড বানানো হয়েছে তাতে। এখন আমি আছি স্লিপ রোডে, আমি ইউটার্নের রেড সিগন্যাল জ্বলতেছে। এখন ইউটার্নের রেড সিগন্যাল জ্বলার এখানে আমি দাঁড়াইছি এখন। হ্যাঁ, ইউটার্ন যদি আমাদের সিগন্যাল গ্রিন হলে আমরা এখান থেকে যাব। তো আমরা এখানে যাওয়ার সময় অবশ্যই ইন্ডিকেটর আমাদেরকে দিতে হবে। এখন আমি ইউটার্ন করব। দেখতে পাচ্ছেন আমার সিগন্যালটি গ্রিন আছে, আমি ইউটার্ন করব। ঠিক আছে, এখন ইউটার্ন করার সময় আপনাদেরকে এই মাঝখানের লাইনটি ধরতে হবে। ইউটার্ন করে আবার মাঝখানের লাইনটি আপনি ধরবেন, এবং যখনই আপনার গাড়ি সোজা হবে আপনি স্পিড দেবেন, পর্যাপ্ত পরিমাণ স্পিড দেবেন। স্পিড দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে করে উত্তেজিত ড্রাইভিং না হয়, গাড়ির সাউন্ড ঠিক থাকে করে যাতে করে আওয়াজ না হয়, সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা, আপনারা যখনই ড্রাইভিং করতে রাস্তায় আসবেন, রাস্তায় সবসময় খেয়াল রাখবেন গ্লাসে খেয়াল রাখতে হবে আপনাদেরকে। কেননা গ্লাসে আপনি দেখতে পারবেন, হাইওয়েতে যখন আপনারা চলবেন তখন গ্লাসে আপনারা দেখতে পারবেন কোন গাড়ি আপনাকে ডিস্টার্ব করার জন্য আসছে, কোন গাড়ি ড্রাইভিং ভালো করে আসতেছে, কোনটা ভালোভাবে ড্রাইভিং করে আসতেছে না, সেটি গ্লাসে যদি আপনারা খেয়াল করেন আপনারা বুঝতে পারবেন। তো প্রত্যেকটি সেক্টর আপনাদেরকে শিখতে হবে। যদি লাইসেন্স নিতে চান তাহলে প্রত্যেকটি সেক্টর আপনাদেরকে শিখতে হবে, কেননা লাইসেন্স এখন খুবই হার্ড। আমরা যদি নর্মাল থাকি তাহলে হবে না। লাইসেন্স হার্ড একটি কারণ হচ্ছে এখন রাস্তাগুলি খুব আপডেট। এর জন্য আমাদেরকে সব সময় আপডেট হতে হবে লাইসেন্সের জন্য। লাইসেন্স এমনি কিন্তু এখন দিচ্ছে না। 10 বছর 15 বছর আগের চিন্তা ভাবনা করলে এখন লাইসেন্স দিচ্ছে না। এখন আমাদেরকে আপডেট হতে হবে। ফুল স্কোয়ার আপনার ড্রাইভিং করতে লাইসেন্স যদি আপনি চান, ফুল স্কোয়ার আপনাকে শিখতে হবে। পুরো ট্রাফিক রুলটি আপনার মাথায় এবং কি আপনার মনের ভিতর সেভ করে নিতে হবে। যদি আপনি সেটি পারেন তাহলে আপনার জন্য লাইসেন্স খুবই ইজি হবে। তো ইজির জন্য আমাদেরকে প্রত্যেকটি বিষয় শিখতে হবে। এখন আমরা আগে একটি রেড সিগন্যাল আছে, আমরা ওই রেড সিগন্যালে রাইটে যাব। রাইটে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমত আমাদেরকে ইন্ডিকেটর দিতে হবে। ইন্ডিকেটর দিয়ে আস্তে আস্তে আমরা চলে যাব রাইটে। এবং রাইটে যাওয়ার সময় আমরা খেয়াল করতে হবে টার্নিং আছে, একটু গ্লাস দেখবো বামে ডানে, এবং হাইওয়েতে উঠবো। হাইওয়েতে উঠার সময় আমাদেরকে আবার ইন্ডিকেটর বাতি জ্বালাতে হবে এবং গ্লাস দেখে আমরা উঠে যাব। এবং পর্যাপ্ত পরিমাণ এখানে স্পিড দিতে হবে। আপনি স্পিড না দিলেও কিন্তু ফেল হয়ে যাবেন, আপনাকে দেখাতে হবে। তবে স্পিড যাতে করে রোড ক্যাপাসিটির বাইরে না যায়। যেই রোডে এন্ট্রি হবেন সেই রোডের আপনার এয়ারটি দেখে নেবেন, রোড ক্যাপাসিটি সাইনবোর্ডটি দেখে নেবেন। যদি পুলিশ আপনাকে বলে, যেদিকে বলে আপনি সেদিকে যাবেন, কিন্তু যেই রাস্তায় আপনি চেঞ্জ করেন না কেন সেই রাস্তায় এন্ট্রি হতে আপনি রোড ক্যাপাসিটি সাইনবোর্ডগুলি দেখে নেবেন। এই রোডটি কত, সেই রাস্তার সেই ক্যাপাসিটির উপরে আপনারা কখনো যাবেন না। এখন আমি আরেকটি রেড সিগন্যালে দাঁড়িয়ে আছি। এখন দাঁড়ানোর সময় আপনারা সব সময় খেয়াল করবেন যে আপনার সামনের গাড়ি থেকে কতটুক দূরত্ব, সেটি আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি একদম কাছাকাছি দাঁড়ান তাহলে কিন্তু হবে না। আমি দেখতে পাচ্ছেন আমি ওই গাড়ির বাম্পার দেখা যায় এরকম ভাবে দাঁড়িয়েছি।
আপনাকে দেখতে হবে ওই গাড়ির নিচে বাম্পার অথবা নিচে টায়ার পর্যন্ত দেখা যায়, এরকম ভাবে আপনাকে দাঁড়াতে হবে অন্য গাড়ির পিছনে। আবার আমরা আস্তে আস্তে যাচ্ছি। সো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের কাজে আসে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন। আপনার শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুরাও উপকৃত হবে। তো বন্ধুরা, আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি। যেতে যেতে আমাদেরকে দেখতে হবে যে কোন লাইনে কতটুকু স্পিড আপনি দেবেন। এখন আপনার ধরুন 80 স্পিডের, আমরা 80-র উপরে তো কোনোভাবেই যেতে পারি না। হ্যাঁ, যখনই লাইন চেঞ্জ করবেন তখনই সিগন্যাল বাতি দেবেন এবং গাড়ি চালানোর সময় অন্য গাড়িকে খেয়াল করবেন, গ্লাসে দেখে দেখে কোন গাড়ি কেমন ড্রাইভিং করছে, আপনাকে কোনো ডিস্টার্ব করবে কিনা সেই বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এখন সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কি আমরা সুন্দর একটি ড্রাইভিং করতে পারবো। এখন সিগন্যাল ওপেন হয়েছে, আমি কিন্তু এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি। সিগন্যাল বাতি বন্ধ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।